মহাকবি ও দার্শনিক আল্লামা শেখ সাদী তার গুলিস্তা গ্রন্থের একটি কবিতাকে যদি বাংলায় অনুবাদ করা হয় তাহলে তার অর্থটা এমন দাঁড়ায় যে কবি একদিন একটি মাটির ঢেলাকে খুঁজে পেল এবং সেই ঢেলাটাকে কবি তার নাকের কাছে নিল এবং খুব সুন্দর একটি সুগন্ধি সে উপলব্ধি করতে পারলো। কবি অবাক হয়ে মাটির ঢেলাটাকে জিজ্ঞেস করলো যে তুমি কি কোনো আতরদানি নাকি তুমি কোনো সুগন্ধিযুক্ত গুলিস্তা? মাটির ঢেলাটি কবিকে খুব বিনয়ের সাথে উত্তর দিল যে আমি কোনো আতরদানিও নয় আর আমি কোনো সুগন্ধিযুক্ত গুলিস্তানও নয়, আমি হচ্ছে সাধারণ এক টুকরো মাটি। কবি ওই মাটির ঢেলাটাকে আবার জিজ্ঞেস করলো যে তাহলে তোমার ভিতরে এত সুগন্ধি কোত্থেকে আসলো? তখন মাটির ঢেলাটি কবিকে বিনয়ের সাথে বলল যে আমি যেখানে ছিলাম আমার উপরে একটি গোলাপ গাছ ছিল, সেই গোলাপ গাছ থেকে প্রতিদিন দুটো একটি করে গোলাপের পাপড়ি ঝরে আমার উপর পড়তো, আর আমি সেই গোলাপের পাপড়ির সুগন্ধি আমার ভিতর শুষে নিতাম। এরকমের অসংখ্য গোলাপের পাপড়ির সুগন্ধি শুষে নিতে নিতে আমি নিজেও সুগন্ধিযুক্ত হয়ে গেলাম। এই ছোট্ট গল্পটির মধ্যে আমাদের জন্য বিশাল একটি উপদেশ লুকিয়ে আছে, আর সেটি হচ্ছে ভালো মানুষ, ভালো কাজ এবং ভালো কিছুকে ধারণ করা অত্যন্ত জরুরি। আমরা যদি ভালো মানুষদের সংস্পর্শে থাকি এবং ভালো কাজের সাথে সংশ্লিষ্ট হই তাহলে আস্তে আস্তে আমাদের ভিতরটাও ভালোত্বে ভরে উঠবে।